আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে বাড়িতে হঠাৎ বিরিয়ানি করার প্ল্যান বানালাম। বিরিয়ানিটা বানানো তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম না, কেননা আগে একটা ভিডিও আমি বিরিয়ানির দিয়ে রেখেছি। আজকে বিরিয়ানির সঙ্গে আমরা যে রায়তাটা খাই বা হোটেলে যে রায়তাটা দেয়, সেই রায়তার ফুল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে নিয়ে নিতে হবে একটা এরকম 250 ml টক দই। দইটা পরিমাণ মতো যে যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তিন থেকে 4 জনের জন্য কিন্তু 250 টক দই যথেষ্ট। টক দইটা একটা বোলের মধ্যে ঢেলে নিতে হবে। সঙ্গে দেখো পেঁয়াজকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি, আর 1 বাটির মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। বিরিয়ানিতে পেঁয়াজ না খেলে কিন্তু কারোরই ভালো লাগে না। সঙ্গে দিয়ে দিলাম একটা টমেটোকে টুকরো টুকরো ছোট ছোট করে কেটে, আর একটা বড় সাইজের শসাকে ঠিক এইভাবে সরু সরু করে কেটে নিলাম। আর এই সঙ্গে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। বেশি কিছু উপকরণ দেব না। সঙ্গে দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণটা কিন্তু রায়তাতে অবশ্যই দিতে লাগে। আর যেটা দিতে লাগবে সেটা হলো গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার যেটা বলা হয়। গোলমরিচ গুঁড়োটা পরিমাণ মতো দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম চাট মশলা। ব্যাস, এই 2-3টে মশলা দিলে কিন্তু রায়তার ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তবে এখানে তোমরা চাইলে কিন্তু ধনেপাতাটা অ্যাড করতে পারো। আমার বাড়িতে ধনেপাতা ছিল না, তাই আমি আজকে ধনেপাতাটা দিলাম না। ধনেপাতাটাও কিন্তু এর সঙ্গে খুব খেতে ভালো লাগে। চামচের সাহায্যে খুব ভালোভাবে দইটার সঙ্গে এটা মিশিয়ে নিতে হবে। আর ওপর থেকে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। কাঁচা লঙ্কা কম দিয়েছি, তাই ওপর থেকে একটু শুকনো চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম, জাস্ট দেখতে ভালো লাগার জন্য। এরকম রায়তা যদি গরম গরম বিরিয়ানির সঙ্গে খাওয়া যায় তাহলে কিন্তু কার না ভালো লাগে। সবসময় বিরিয়ানির সঙ্গে স্যালাড খেতে হবে তার কোনো মানে নাই। মাঝে মাঝে কিন্তু রায়তাটাও খুব পছন্দের একটা খাবার। বা অনেকে যারা ডায়েট করছে বা রাতে কোনো কিছু ভারী খাবার খায় না, তারা কিন্তু শুধু এই রায়তাটা বানিয়ে খেয়ে নিতে পারে। তাহলে কিন্তু ওয়েট লসের জন্য খুব ভালো একটা সলিউশন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আর বিরিয়ানিটাও কেমন হয়েছে অবশ্যই বলো। বিরিয়ানির রান্নাটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। অবশ্যই একদিন শেয়ার করব, বা তোমরা যদি রিকোয়েস্ট করো তাহলে কিন্তু একদিন বিরিয়ানির রেসিপিটা নতুন করে দেখাবো। এরকম রায়তার সঙ্গে যদি গরম গরম বিরিয়ানি পাওয়া যায় তাহলে কিন্তু জাস্ট জমে যাবে। তো ভিডিওটা লাইক কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করো।